আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি। এখন যেহেতু আমের সময়, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি কাঁচা আমের ক্যান্ডি, যেটা বড় ছোট সবাই খুব পছন্দ করে। এই কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই রেসিপিতে বানানো কাঁচা আমের ক্যান্ডি এতটাই মজার হয়, আমার বাসার সবাই বানানোর সাথে সাথেই খেয়ে শেষ করে ফেলেছে। তো চলুন রেসিপি শুরু করি। বিসমিল্লাহ। আমি এখানে যতটুকু আমের ক্যান্ডি বানাবো ততটুকু আম নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন ঠিক ততটুকু পরিমাণ আম নিয়ে নেবেন। আমি আমগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে এভাবে চকচক করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোর মধ্যে গুড় দিয়ে দিব। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, বাতাসা দিয়েও করতে পারেন, মিষ্টি জাতীয় যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন আমগুলো থেকে গুড়ের পানি ঝরে গিয়েছে। এবার আমি এই গুড় সহ আমটাকে একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। একদম মাঝারি আঁচে জাল দিতে থাকবো। এই গুড়ের মধ্যে আমগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। ভালো করে জাল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আমগুলো এরকম সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমগুলো গুড়ের মধ্যে ফুটে একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এবার আমি আমগুলোকে তুলে একটা বড় থালার মধ্যে এভাবে ছাড় করে শুকোতে দিব। আমি এই আমের ক্যান্ডিগুলোকে 2 দিনের জন্য শুকোতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত ভালো করে শুকিয়ে গিয়েছে। এবার আমি এই আমের ক্যান্ডিগুলোর উপর অল্প একটু চিনির গুঁড়া এভাবে ছড়িয়ে দিব। বেশি দেওয়ার দরকার নেই, 1-2 চা চামচ দিলেই হবে। চিনির গুঁড়োটা মিশানোর পর কিন্তু আমের ক্যান্ডিগুলো দেখতে আরো ভালো লাগছে। এই আমের ক্যান্ডিটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই আমের ক্যান্ডিটা বানানোর পরে শেষ হয়ে যায়। এটা খেতে এতটাই মজার হয়। এই ছিল আমার আজকের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।